কৃষ্ণ জানেন আমি পূর্ণ ভগবান, রূপে রসে গন্ধে শব্দে স্পর্শে পূর্ণ। তাহলে আমাকে আবার কে দেবে? আমার কাছ থেকে জগতে সবাই পায়, আমার কাছ থেকে কণা মাত্র পেলে পরে জগৎ ভেসে যায়, সে ভেসে যায়। সমুদ্রকে যখন কেউ ভাসাবো মনে করে তাহলে সমুদ্রের থেকে বেশি জল তার থাকতে হবে, কিন্তু সমুদ্রের থেকে বেশি জল তো কারণ নেই, যার জন্য সমুদ্র বর্ষাকালে ভাসেও না, গ্রীষ্মকালে শুকেও না। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তা কৃষ্ণকে যদি সমুদ্র ধরি, তা কৃষ্ণকে যদি কেউ আরো আনন্দ দিতে চায় তাহলে তার কৃষ্ণের থেকে বেশি আনন্দ থাকতে হবে, সেটা জগতে সম্ভব নয় কোনো মতে। তখন বলছে এটা হচ্ছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নিজে মুখে বলছেন আমি আমার প্রেমের শক্তিটা জানি, কিন্তু রাধা প্রেমের শক্তিটা আমি জানি না। না জানি রাধা প্রেমে আছে কত বল। কৃষ্ণের নিজের উক্তি যে রাধা প্রেমটা আমাকে হাসায়, কাঁদায়, নাচায়, ছোটায়, বসিয়ে রাখে। যেমন করে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীকে নৃত্য শেখায়, আমি যেন রাধার হাতের সেই পুতুল হয়ে গেছি। ধনী ব্যক্তি হচ্ছে কৃষ্ণ। এই বাবাজি যে ফেরত দিয়ে এলো মোহরগুলো, এটা কে? বাবাজিটা কে? এইটাই হচ্ছে রাধা রানীর প্রেম। রাধা কৃষ্ণকে সুখ দিতে গিয়ে সুখ প্রত্যাশা করে না, সুখের প্রয়োজন নেই, কিন্তু সুখ দিতে গিয়ে কৃষ্ণকে পাল্টা সুখ ফেরত পায় রাধা। সেই সুখটাকে জড়ো করে রাধা রানী কৃষ্ণকে আবার ফেরত দিয়ে দেয়। এতে কৃষ্ণ সুখ বাড়ছে উত্তর উত্তর, কৃষ্ণ সুখ যত বাড়ছে রাধা সুখ বাড়ছে, আবার কৃষ্ণকে ফিরিয়ে দিচ্ছে। কবিরাজ গোস্বামীকে দিয়ে গৌর কৃষ্ণ বলালেন বাড়িবার ঠাঁই নাই, তবু বারে ক্ষণে ক্ষণে প্রেম সে বলিয়ে রাধে রাধে। এক বিচিত্র বিচিত্র প্রেম, সাধু সঙ্গ না হলে এই উপলব্ধির মধ্যে আনা খুব কঠিন। আর আমরা যারা গ্রামবাসী তারা কি, আমরা কারা? বলছে আমরা হচ্ছে আগামী দিনের ভাবি ভক্ত। এখন ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও চাইছি। এমন একটা দিন আসবে, এমন একটা জন্ম আসবে আমাদের, যখন আমরা কৃষ্ণের চরে লুটিয়ে কাঁদবো, কেঁদে বলবো হে কৃষ্ণ কিছু চাই না, ত্রিভুবনের যত সুখ যত ঐশ্বর্য সব তুমি কেড়ে নাও। আমি স্বর্গের অধিপতি হতে চাই না, আমি পাতালের অধিপতি হতে চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে রাধা রানীর দাসী করে দাও। রাধে রাধে। হে রাধে, তুমি আমাকে তোমার চরণের দাসী করে নাও, সর্বশান্ত করে দিয়ে দাসী করে দাও। এই হচ্ছে রাধা প্রেম। আর এই প্রেমটাকে বলা হয় কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম। এই লীলা কামকে সরিয়ে দিয়ে প্রেম দিয়ে শুরু হলো লীলা। এই লীলা যখন চলছে, তখন চলাকালীন যখন মিলন শুরু হয়ে গেছে, তখন ব্রজ রমণীরা নিজেদেরকে কি ভাবছেন, তখন কি ভাবছেন? তখন ভাগবতের দশম স্কন্ধের 29তম অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলছেন এবং ভগবত কৃষ্ণ লব্ধমানা মহাত্মনা আত্মানং মেনির স্ত্রীণং মনিন্ন অধিকং ভুবি। অর্থাৎ কৃষ্ণের কাছ থেকে এইরকম কৃষ্ণ আলিঙ্গন করছে আমাদের। একটা প্রিয়ার সঙ্গে একটা প্রিয় যে যে আচরণ করে হুবহু সেই আচরণ করছে কৃষ্ণ ওই কোটি কোটি গোপীর সঙ্গে। এতে কি হচ্ছে, এই প্রকারে সেই আনন্দ পেতে 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 গোপীদের বড় আনন্দ লাভ হচ্ছে। হ্যাঁ, এবং ব্রজগোপীরা এই আনন্দ পেতে পেতে না মানিনী হয়ে গেল। আর এই মানিনী হওয়ার সঙ্গে সঙ্গে তখন গোপীদের কি হলো জানেন, নিজেদেরকে এই জগতের সমস্ত যত 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 রমণী আছে
তাদের থেকে নিজেদেরকে সব থেকে বেশি সৌভাগ্যবতী বলে মনে করলেন। অর্থাৎ মান যেমন হলো, আবার পাশাপাশি তাদের গর্ব হলো। গর্বটা কি? কৃষ্ণ আমাদের আনন্দ দিচ্ছে, এটা আমাদের গর্ব। জগৎপতি আমাদের আদর করছে, এই গর্ব আর মান। ব্রজগোপীদের এই মান, ব্রজগোপীদের এই গর্ব কি কোন প্রাকৃত মান? আমাদের যেমন প্রাকৃত মান হয়, ব্রজগোপীদের মান গর্ব প্রাকৃত মান না প্রাকৃত গর্ব? বলছেন না, ওইভাবে বিচার করতে গেলে হবে না। আসলে কি হয়েছিল, এই রাসলীলা যখন চলছে, যোগমায়া এই লীলার একটা ভেরিয়েশন, বৈচিত্র্য। খেলার সময় দেখি না, একটা প্লেয়ারকে কি দুটো প্লেয়ারকে তুলে নিয়ে এমন একটা প্লেয়ারকে নামালো যে খেলার গতিটা আরো দ্রুত হয়ে গেল। এটাও তেমনি যোগমায়া করলেন কি, বৈচিত্র্য আনার জন্য, বা বলতে পারেন কেউ হয়তো পরিপূর্ণভাবে মিলনের রসটা আস্বাদন করাবার জন্য একটা অভিনব বিচ্ছেদের, গোপীদের সঙ্গে কৃষ্ণের বিচ্ছেদের একটা অবতারণা করলেন। কেননা ভরতমুনি বলেছেন, আপনি বলবেন যে মিলন তো বেশ হচ্ছিল, তার মধ্যে আবার বিচ্ছেদটা কেন, কি দরকার ছিল? তখন ভরতমুনি বলছেন, ন বিনা বিপ্রলন বেন সম্ভব পুষ্টি মসনুতে কসারিত হি বস্ত্রাদৌ ভুবন রাগো বিবর্ততে। অর্থাৎ কেউ যদি মনে করি আমরা আমার সাদা বস্ত্রটাকে হিঙ্গুলাদি বর্ণে রঞ্জিত করব, রং করে নেব। হিঙ্গুলাদি বর্ণ মানে হচ্ছে না সবুজ, না আপনার ওই পদ্মের রেণুর মতো, হ্যাঁ, তা বলছে সেই রঙে চুবিয়ে আমি হলুদ করে নেব, না হলুদ না সবুজ। বলছে কখনই হবে না, কখনই হতে পারে না। তার কারণ সেটা হচ্ছে এই যে জামাটা সাদা আমার, এটা অনেক ময়লা আছে, আগে ক্ষারযুক্ত সাবান দিয়ে সেই ময়লাকে তোলার পর, তারপর যদি ওই হিঙ্গুলাদি বর্ণে আপনি চোবাতে পারেন, তখনই রংটা পারফেক্ট আসবে। দেখুন, সব সময় যদি মিলনের আনন্দে সমুদ্রে ডুবে থাকে কেউ, তাহলে সেই মিলন অভ্যস্ত হয়ে যায়। তখন সেই মিলনের যে আকর্ষণ, যে রস আস্বাদন, সেটা কিন্তু থাকে না। যদি দেখুন শীতের কনকনে জড়তা না থাকে, তাহলে বসন্তকালের কোকিলের ডাক আর প্রফুল্লতা কোনোটাই আমাদের অনুভব হতো না। যদি অন্ধকার না থাকতো জগতে, তাহলে আলোর উজ্জ্বলতা কোনোদিন প্রকাশ পেত না। যদি দুঃখের পীড়ন না থাকে, তাহলে সুখের যে প্রসন্নতা, সেটাও কোনোদিন হতো না। এই জন্য ভগবান যার সঙ্গে মিলনের অপরিসীম আনন্দ সাগরে ডুবে যাবে বলে ইচ্ছা করলেন, সেই ভগবান কৃষ্ণেরই লীলা শক্তি তাকে মাঝে মাঝে বিরহের আগুনের প্রবল তাপে দগ্ধ করতে লাগলেন, ধীরে 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 বিচ্ছেদ করিয়ে দিয়ে। হ্যাঁ, ব্রজকবিদের গর্বর কারণটা কি আর মানের কারণটা কি, এটা আমরা একটু পরে শুনবো। ততক্ষণ একটা ভজন গাও। ভজ রাধা কৃষ্ণ, বলছি গেনটাকে একটু বাড়াই, মনিটরটা একদম চাপা লাগছে। গোপাল কৃষ্ণ 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 বল গো, মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল গো, মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো
মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে অভাবমিত নামে বুক ভরে ও ভাব মিটায়। নামে বুক ভরে অভাবমিত স্বভাব জাগায় মহাসুখে। অভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রে অন্ধ আর চরণার বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর মায়াবী এ পাকে একবার ভজরে অন্ধ চরণার বৃন্দ। ভজরে অন্ধ চরণার বৃন্দ। একবার ভজরে একবার ভজনে অন্ধ চরণার বৃন্দ। দুস্তর মায়াবী এ পাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল হরি 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
জয় জয় শ্রী রাধে শ্যাম। ব্রজগোপীদের গর্বটা যে হলো, গর্বের মূল কারণটা কি? দেখুন, কৃষ্ণের কাছ থেকে এই রকম সমাদর যখন গোপীরা রাস মঞ্চে পাচ্ছেন, তখন গোপীরা ভাবছেন, আরে কত যোগীন্দ্র, কত মনীন্দ্র, কত সহস্র সহস্র বছর ধ্যান করেও যে কৃষ্ণের চরণ ধুলির একটা কণিকা পর্যন্ত পাচ্ছেন। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ ধুলির কণিকা পাবার জন্য তপস্যা করছেন বৃন্দাবনে, যমুনার ওপারে বেলবনে, আজও অবধি সেই অজ ভব, সেই সনক সনকাদি নিরন্তর যার গান গেয়ে চলেছে আজ অবধি তাকে পাওয়ার জন্য, সেই সর্ব শিরোমণি শ্রীকৃষ্ণ আজ আমাদেরকে আলিঙ্গন করছে। প্রিয়ার সঙ্গে যেমন আচরণ করে আমাদের সঙ্গেও সেই আচরণ করছে। তাহলে আমাদের মতো বিশ্বের কোন রমণীর এই সৌভাগ্য নেই? এইটাই, এই যে নেই আর কোন সৌভাগ্যবতী, এইটাই হচ্ছে গোপীদের। ধরে ছিঁড়ে ফেলে দেবে। এটাই গর্ব, এটাই গর্ব। দেখুন, ব্রজগোপীদের এই মান, এই গর্ব কোন প্রাকৃত আমাদের মতো যে মান, আমাদের মতো যে গর্ব তা নয়। তাহলে কিসের থেকে মান গর্ব হলো? দেখুন, এদের মান গর্বটা কেমন জানেন? সমুদ্রে যেমন কোটি কোটি ঢেউ থাকে, সমুদ্রের তলায় যেমন কোটি কোটি স্রোত থাকে, সেই কোটি কোটি ঢেউই বলুন আর কোটি কোটি স্রোতই বলুন, সেই কোটি কোটি ঢেউ বা স্রোতের একটা মাত্র তরঙ্গ, একটা। প্রাকৃত জীব আমরা, প্রাকৃত জীবে আমাদের গর্ব হয় প্রাকৃত বস্তুকে নিয়ে, প্রাকৃত মান আমরা হয় সব প্রাকৃত জিনিসের উপর মান অভিমান। গোপীদের প্রেমটা কি বুঝতে হবে? গোপীদের প্রেমটা হচ্ছে, বলছে তরল প্রেম। দুধ যেমন তরল বস্তু, দুধকে চুল্লিতে চাপিয়ে যদি তলায় জাল দেওয়া হয়, সেই দুধ তাপ পেতে পেতে চঞ্চল হয়, ফোটে, চঞ্চল হয়ে যায়। ব্রজগোপীদের প্রেমটা হচ্ছে তরল দুধের মতো চঞ্চল। আর এই তরল দুধ কখন ঘনায়িত হয়? যখন আরো তাপ দেওয়া হয়, তখন চঞ্চলতা পরিত্যাগ করে একটা সময় ঘন হয়ে যায়। ব্রজগোপীদের প্রেমটাও ঠিক তাই। কৃষ্ণ যখন থাকে না কাছে, তখন তাদের তরল প্রেম চঞ্চল থাকে। আর কৃষ্ণ সান্নিধ্যে যখন ব্রজগোপীরা আসে বা কৃষ্ণ যখন আসে, তখন সেই চঞ্চল প্রেম ব্রজগোপীদের চঞ্চলতা পরিত্যাগ করে ধীর স্থির ভাব ধারণ করে। তাই প্রাকৃত মানের সঙ্গে, মানে আমাদের মানের সঙ্গে ব্রজগোপীদের মান কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা যেমন সংসারে কারোর উপর যখন মান অভিমান করি বা পড়শির সঙ্গে মান অভিমান করি, সমস্ত কথা বলা বন্ধ করে দিই, তাই না? প্রাকৃত বস্তু নিয়ে, প্রাকৃত জীবের মধ্যে হয়। কৃষ্ণকে জিজ্ঞেস করা হচ্ছে, এবার দেখুন, যে রাধা যখন তোমাকে লম্পট চরিত্রহীন, বেরিয়ে যাও এখান থেকে, তোমার মুখ দর্শন যেন কোনোদিন বেঁচে থাকতে আমায় করতে না হয়, তোমাকে ভালোবাসাচ্ছি, গলায় কলসি বেঁধে যমুনায় ডুবে মরা অনেক ভালো, অনেক সুখের, অনেক শান্তির, এই যে তোমাকে তাড়িয়ে দেয় ভৎসনা করে, সেই ভৎসনাটা তোমার কেমন লাগে? কবিরাজ গোস্বামী কথাটা বার করেছেন কৃষ্ণের মুখ থেকে। কৃষ্ণ নিজে বলছেন, প্রিয়া যদি মান করি করয় ভত
শোনা বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। কৃষ্ণ নিজের কথা, এটা অন্য কারোর কৃতি বলাই নেই, নিজে বলছেন যে আমার প্রিয়া যখন আমাকে লম্পট চরিত্রহীন বলে ভৎসনা করে তাড়িয়ে দেয়, সেটা আমার কেমন ভালো লাগে জানো? যে আমাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যারা বেদের স্তব বেদের স্তুতি করছে, সেটাও আমার ভালো লাগে না, প্রিয়ার ওই ভৎসনাটাই আমার ভালো লাগে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই জন্য প্রাকৃত মান গর্বের সঙ্গে এসব মিলবে না। তাই বলছি, গর্বটা কাকে বলে? প্রাকৃত জগতে আমাদের গর্ব হয় কি? ধন, শিক্ষা, রূপ নিয়ে, বিষয় নিয়ে, ইত্যাদি ইত্যাদি অহংকার যারা আমরা করি, হ্যাঁ, তারা দেখবেন দরিদ্র মানুষকে তুচ্ছ বলে মনে করি, এটাকে বলে গর্ব। কিন্তু দেখুন, ভাবুন আপনি, ব্রজগোপীদের গর্বটা হচ্ছে কৃষ্ণ সেবার অধিকারী পেয়ে বা অধিকার পেয়ে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছে। এই সৌভাগ্য জগতে যার নেই, সে অতি তুচ্ছ। এটাই তাদের গর্ব ব্রজগোপীদের। সুতরাং ব্রজ রমণীদের মান হচ্ছে কি? কৃষ্ণ বিষয়ক, কৃষ্ণ সেবা পেয়ে, এবং গর্বটা হচ্ছে সমস্ত জগতের যত যত রমণী আছে, সেই রমণী বিষয়ক গর্ব। প্রত্যেকটা রমণী ব্রজগোপীদের মধ্যে এই গর্ব যদি থাকতো, জগৎ ধন্য হয়ে যেত। ব্রজগোপীদের মান আর গর্ব হচ্ছে কৃষ্ণ সেবার অনুকূলে, আর আমাদের মান আর গর্ব হচ্ছে কৃষ্ণ সেবার প্রতিবন্ধক বাধা, কৃষ্ণ সেবা থেকে আমাদের আরো অনেক দূরে সরিয়ে দেয়। রাধে রাধে। কৃষ্ণ এই সময় একটা জিনিস ভাবছেন, কি ভাবছেন? যে আমাকে পেয়ে তো এরা আত্মহারা হয়ে গেছে, আরে আমার জন্যই তো গোপীদের এত মান এত গর্ব হয়েছে, আমার জন্য এরা বিশ্বের সমস্ত রমণীকে তুচ্ছ মনে করছে। তাহলে আমি যদি এখানে থাকি, তাহলে তো মান গর্ব তো এদের আরো বেড়ে পড়বে, জগতের সমস্ত রমণীকে একদম তুচ্ছ অবহেলা করবে। কিন্তু আমি যদি এই জায়গা ছেড়ে চলে যাই, তাহলে এদের মান কমবে, গর্ব। কৃষ্ণও নেই, মানও নেই, কৃষ্ণও নেই, গর্বও নেই। আমাকে পাওয়ার জন্য তখন উৎকণ্ঠিত হবে, তখন আমি এদের সঙ্গে আবার মিলিত হয়ে এদের সবাইকার বিলাস বাসনা যার যা আছে সব মিটিয়ে দেব। এই মনে করে কৃষ্ণ শত শত কোটি গোপী ব্রজর গোপীদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছিলেন হঠাৎ করে। কৃষ্ণ যখন অদৃশ্য হয়, তখন কিন্তু ব্রজগোপীদের শুধু নয়ন থেকে অদৃশ্য হয়নি, আর একটা জায়গা থেকে অদৃশ্য হয়েছিল। সেটা কোন জায়গা? দেখুন, আকাশে যখন সূর্য ওঠে, আপনি যেখানে যেরকম জলপাত্র রাখুন, পৃথিবীর যেখানেই রাখুন, সেই সূর্যের প্রতিবিম্ব কিন্তু সেই জলপাত্রে প্রতিবিম্বিত হয়। হঠাৎ যদি আকাশের মেঘ এসে সেই সূর্য আকাশের তাকে ঢেকে দেয়, তাহলে আকাশের সূর্যই শুধু অস্ত যায় না, পৃথিবীতে জলপাত্রে যত জলপাত্র ছিল সেখান থেকেও সূর্য অস্ত চলে যায়। ব্রজগোপীদেরও তাই। হঠাৎ কৃষ্ণ অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও কি হয়েছিল না, তাদের চিত্ত থেকেও বা চিত্তের যে ভাব দর্পণ, যে ভাবের যে আয়না, সেখান থেকেও কৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়েছিল। এই রাসলীলাটাকে কেউ যদি নিজের বুদ্ধি দিয়ে, নিজের পাণ্ডিত্য দিয়ে
সিদ্ধান্ত করে ঘরে বসে সাধু সঙ্গ না করে, সদ্গুরু সঙ্গ না করে, তাহলে তাকে সারা জীবন একটার পর একটা অপসিদ্ধান্ত দিয়ে যেতে হবে, যা আপনার সর্বনাশের পক্ষে যথেষ্ট। হয়তো এই পণ্ডিত ব্যক্তিরা, যারা পণ্ডিত, পণ্ডিত আলাদা, ভক্ত আলাদা, আবার পণ্ডিত ভক্ত আলাদা। সার্বভৌম পণ্ডিত ছিলেন, প্রথমে ভক্ত ছিলেন না। যখন পাণ্ডিত্যকেও আমার গৌরহরি গঙ্গার তীরে বসে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তখন মাথা ঝুঁকিয়েছিল আমার চৈতন্য মহাপ্রভুর চরণে। তখন তিনি ভক্ত হয়েছিলেন। শুধু ভক্ত নয়, পণ্ডিত ভক্ত ছিলেন। পণ্ডিত আলাদা, ভক্ত আলাদা, পণ্ডিত ভক্ত আলাদা। এখন কোন পণ্ডিত শুধু পণ্ডিত, কেউ হয়তো তাকে জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ রাসলীলা চলতে চলতে চলে গেল কেন? তিনি পাণ্ডিত্য, পাণ্ডিত্যের দৃষ্টি দিয়ে তিনি শাস্ত্রকে বিচার করে বলছেন, গর্বহারি শ্রীহরি কারোর কখনো গর্ব যদি থাকে এক বিন্দু, তার কাছে কৃষ্ণ ধরা দেয় না। সেই জন্যই ব্রজরমণীগণদের কৃষ্ণকে পেয়ে গর্ব হলো, ওই জন্য চলে গেল না, তা না। আবার অন্য একটা পণ্ডিতকে জিজ্ঞেস করছেন, রাস চলতে চলতে কৃষ্ণ চলে গেল কেন? আরে বাবু, জানিস না, অমানি না হলে, অর্থাৎ মান যদি কারোর ভেতরে এক বিন্দু থাকে, তাহলে পরে কৃষ্ণ তার কাছে ধরা যায় না। অমানি না হলে কৃষ্ণ তার কাছে থাকে না। ব্রজগোপীরা মানেনি হলো, সেই জন্যই তো কৃষ্ণ তাদেরকে ত্যাগ করে চলে গেল। সব অপসিদ্ধান্ত, ওইগুলো কোনোটাই শাস্ত্রের সিদ্ধান্ত নয়। কেন বলবো তো? শাস্ত্র ব্যাখ্যা করে দিচ্ছে, বলছে মনে রাখতে হবে আমাদের, ব্রজগোপীদের কৃষ্ণ পরিত্যাগ করার জন্য, ছেড়ে চলে যাবার জন্য তাদের কাছ থেকে চলে যায়নি। তাহলে কেন গিয়েছিলেন? ব্রজগোপীদের চিত্তে যে কৃষ্ণ প্রেমটা আছে, সেই প্রেমটাকে বাড়াতে বাড়াতে, সেই প্রেমটাকে বর্ধন করবার জন্য, কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য কৃষ্ণ গোপীদের কাছ থেকে একটু দূরে সরে গিয়েছিলেন। কারণ পরে যখন কৃষ্ণ এসে রাসে আবার মিলিত হয়েছিলেন, তখন কৃষ্ণ নিজে গোপীদের কাছে এসে একটি কথা বলেছিলেন, মায়া পরক্ষং ভজতা তিরহিতং মাশীত মহর্ত তৎ প্রিয়াং প্রিয় শ্রীমদ্ ভাগবতম। আমি তোমাদের দৃষ্টির অন্তরালে থেকে তোমাদের প্রেম বর্ধন করবার জন্য আমি একটু সরে গিয়েছিলাম, অন্তর্হিত হয়েছিলাম। অতএব হে প্রেয়সীগণ, তোমরা তার জন্য তোমাদের প্রিয় এই কৃষ্ণের উপর কোনো যেন দোষ সৃষ্টি করো না। এটা কৃষ্ণের নিজের কথা। দেখুন, আমাদের বিদ্যার গর্ব থাকে, রূপের গর্ব থাকে, ধন দৌলতের গর্ব থাকে, উচ্চ কুলজাত গর্ব থাকে, বিদ্যার গর্ব থাকে। এইসব ধন ইত্যাদি প্রভৃতির জন্য মান কিংবা গর্বের আমাদের অভিমান হয়। তাদের কি হয় জানেন? এই গর্ব যতক্ষণ থাকবে, ভাগবত বলছেন, যতক্ষণ এই গর্ব থাকবে, তাদের কৃষ্ণ প্রাপ্তি তো দূরের কথা, তাদের ভোগে, তাদের ভাগ্যে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কথা শ্রবণ কীর্তনের সুযোগও তাদের ঘটবে না। রাধে রাধে। ওই চোঙা কানে হবে, ঢুকবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, আবার কারো ঢুকবেই না। প্রাকৃতিক জীবের মান গর্ব আমাদের কৃষ্ণ বহির্মুখের জন্য। শ্রীকৃষ্ণ যখন এই রাসলীলা থেকে চলে গিয়েছিলেন, তখন তিনি, ভাগবত শাস্ত্র বলছেন, তিনি একা যাননি, সঙ্গে তিনি তার পরম প্রিয়া ব্রজ রমণীকে একজনকে নিয়ে গিয়েছিলেন। তার নাম, সেই প্রিয়ার নাম ভাগবতে কোথাও দেয়া নেই, কিন্তু বৈষ্ণব সম্প্রদায় গবেষণা করে সেই নামটি বার করে
প্রচার করেছেন জগৎকে, সে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রী রাধা ঠাকুরানী কি। কেন তিনি রাধা রানীকে নিয়ে অন্তর্ধান হলেন? খুব ধীর মাথায় বুঝতে হবে। কোটি গোপীর অন্য গোপীকেও তো নিয়ে যেতে পারতেন, তা না নিয়ে গিয়ে রাধাকে নিয়ে তিনি সটকে গেলেন কেন? বলছে কারণ শ্রী রাধার মনে হয়েছিল যখন দেখছে রাধারানী যখন দেখছে গোবিন্দ আমাকে কুঞ্জের মধ্যে যেভাবে সমাদর করে, ভালোবাসে, আলিঙ্গন করে, যে আচরণগুলো করে আমার সঙ্গে, এটা ব্রজে গোবিন্দ আর কারোর সঙ্গে করে না, একমাত্র আমার সঙ্গেই করে। কিন্তু আজ দেখছি ওই একই আচরণ কোটি কোটি গোপীদের সঙ্গেও করছে, আলিঙ্গন করছে, চুম্বন দিচ্ছে। যা আমার প্রাপ্য, যা আমার একমাত্র প্রাপ্য জগতে, এই আলিঙ্গন এবং ইত্যাদি, সেটা সবাই পাবে কেন? তিনি তো নিজে মুখে বলেছেন আমি শ্রেষ্ঠ। তা আমি যদি শ্রেষ্ঠ হই, কৃষ্ণের যা শ্রেষ্ঠ আচরণ সেটা তো আমার সঙ্গে করবে। কিন্তু সেই শ্রেষ্ঠ আচরণ আজকে হাটে বাজারে বিলি হচ্ছে, সবাইয়ের সঙ্গে করছে। তাহলে আমার প্রয়োজন ফুরিয়েছে কৃষ্ণের কাছে, আমার আর কোনো দাম নেই কৃষ্ণের কাছে। এই বলে রাধারানী মানিনী হয়ে চলে গিয়েছিলেন রাস মঞ্চ ছেড়ে। আর ব্রজ রমণীগণ অর্থাৎ গোপীরা নিজেদেরকে সৌভাগ্যবতী এবং গর্ব ভাবলেন। তার কারণটা কি? যে আচরণটা কৃষ্ণ এতদিন শুধুমাত্র রাধার সঙ্গেই করে, সেই আচরণ কৃষ্ণ আজকে আমাদের সঙ্গে করছেন। এইটাই হলো গোপীদের গর্ব। সেই জন্য কৃষ্ণ একই সঙ্গে দুটো জিনিস করার জন্য সেই রাজমঞ্চ থেকে সরে গেছিলেন। দুটো জিনিস কি? রাধারানীর মানটাকে কমাবার জন্য, প্রশমিত করার জন্য, আর ব্রজগোপীদের গর্বটাকে প্রশমিত করবার জন্য তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন। প্রশ্ন আসতে পারে, একটা কৃষ্ণ, একটা ওইটুকু ছেলে রাস যখন কৃষ্ণ করেছেন তখন কৃষ্ণের বয়স হচ্ছে মাত্র 8 বছর। 8 বছর বয়সে প্রশ্ন হতে পারে, একসঙ্গে শত শত কোটি ব্রজ রমণীদের মান গর্ব প্রশমন করা কি একা কৃষ্ণের পক্ষে সম্ভব? শাস্ত্র বলছে হ্যাঁ সম্ভব। তার কারণ তার অনন্ত কোটি নামের মধ্যে একটি নাম হচ্ছে কেশব। কেশব বানানো হচ্ছে কয়ে একার তালবস্য ব। কেশবের কে ধাতুতে বোঝায়, কে শব্দে বোঝায় ব্রহ্মাকে। কেশবের কে চলে গেলে পরে থাকে যুক্ত ঈশব। ঈশব শব্দের অর্থকে বলা হয় শিবকে বোঝায়, যিনি ব্রহ্মা এবং শিবকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হচ্ছেন কেশব। রাধে রাধে। ব্রহ্মা এবং শিবেরও তিনি নিয়ন্তা। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে দেখা যাচ্ছে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করতে গিয়ে বা আলোচনা মহাপ্রভুর সামনে করার সময় রায় রামানন্দ মহাপ্রভুর প্রশ্নগুলো মহাপ্রভু করছে, আর উত্তরগুলো রায় রামানন্দ গোদাবরীর তীরে সেই উত্তরগুলোকে থরে থরে সাজিয়ে দিচ্ছেন। সাজাবার পর সব শেষে সিদ্ধান্ত দিয়েছিলেন রাধা প্রেমকেই সর্বশিরোমণি বলেছিলেন। রাধা প্রেমের কোনো বিকল্প হতে পারে না, নেই তো বটেই, বলছে হতে পারে। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, রায় রামানন্দকে একটি প্রশ্ন করলেন,
চুরি করি রাধাই লইলেন গোপী গোপী গণের ভয়ে, অন্নপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধা লই গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি শ্রীরাধার কৃষ্ণের গাঢ় অনুরাগ। মহাপ্রভু জিজ্ঞাসাটা কি জানতে চাইছেন? মহাপ্রভু রায় রামানন্দের কাছে কি সুন্দর জানতে চাইছে দেখুন। মহাপ্রভু বলছেন রাধা রানীর প্রেম যদি শত শত কোটি গোপীদের প্রেম থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে শ্রীকৃষ্ণেরও তো শত কোটি গোপীর চেয়ে রাধাতেই পক্ষপাতিত্ব দেখা যেত। তাহলে এটা কি করে ভগবান কি করে পক্ষপাতিত্ব করবেন? শ্রীকৃষ্ণ সবার সমান, সমহং সর্বভূতেষু বলছে সবার সমান হলেও কৃষ্ণ ভক্ত পক্ষপাতিত্ব করে। শাস্ত্রে দেখতে পাচ্ছি কিরকম তিনি বলেছেন গীতায়, সমহং সর্বভূতেষু ন মে দেশয়স্তি ন প্রিয় যে ভজন্তি তুমং ভক্তিয়া মই তে তেষু চপ্পহং। অর্থাৎ অর্জুনকে বলছে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি রথে বসে কৃষ্ণ, আমি সর্বভূতে সম, সুতরাং অর্জুন আমার প্রিয় নেই, আমার অপ্রিয় কেউ নেই। কিন্তু যারা প্রেম বশত আমার সেবা কার্য করে তারা সর্বদাই আমার কাছে থাকে, আর আমিও তাদের কাছেই থাকি, তাদের কাছ থেকে কোনোদিন দূরে সরে যায় না। রাধে রাধে। এছাড়া যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, এও কৃষ্ণের কথা এখানেও দেখতে পাচ্ছি ভক্ত পক্ষপাতিত্ব করছে। এখন এখানে একটা প্রশ্ন আসবে, রাধার প্রেম যদি সমস্ত ভক্তের প্রেমের অপেক্ষা শ্রেষ্ঠ, এটা সত্য, রায় রামানন্দ সিদ্ধান্ত দিয়েছেন। তাই বলে সমস্ত ব্রজ রমণীকে উপেক্ষা করে তাদের সামনে থেকে শ্রী রাধাকে সঙ্গে নিয়ে বিলাস বিহার করতে কৃষ্ণ চলে গেলেন, এটা কেমন? তাই রাধা রানীকে নিয়ে তিনি চলে গেলেন, এটা কেমন হলো? এটা কি ঠিক হয়েছে? তাহলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে অন্যত্র চলে গেলেন, ব্রজগোপীগণ তারা যারা থেকে গেল তাদেরকে কৃষ্ণ উপেক্ষা করলেন? বলছেন কি সুন্দর মীমাংসা করে দিচ্ছেন। বলছে অন্যদের তিনি উপেক্ষা করেননি, রাধা শ্রেষ্ঠ ইহা সত্য। শ্রেষ্ঠকে যদি সবার সামনে আদর করা হয় তাহলে বাকি জনারা সব কৃষ্ণের প্রতি রুষ্ট হতেন। রাধে রাধে। তাই সমস্ত জনের আড়ালে তিনি নিয়ে গিয়ে মনোতুষ্টি করার চেষ্টা করছিলেন, রাধার কৃষ্ণ চেষ্টা করছিলেন। মহাপ্রভুর কাছ থেকে এইরকম প্রশ্ন শুনে রায় রামানন্দ এবার বলছেন, রায় কহে তাহা শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহি কো মহিমা। গোপী গণের রাস নিত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি পুনে ফিরে বিলাপ করিয়া। শত কোটি গোপী সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাস। সাধারণ প্রেমে দেখি
সর্বত্র সমতা। রাধার কুটিল প্রেমে কৃষ্ণ হইল বামতা। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া হরি ব্যাকুল হইলা আমার শ্রীহরি। সম্মুখ বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকার শৃঙ্খলা। তাহা বিনা রাসলীলা নাহি বাই চিতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা খুঁজিতে। ইতস্তত ভ্রম ভ্রমিকা রাধা নাই পাইয়া, বিষাদ করি কামবাণে ক্ষিন্ন হইয়া। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। রায় রামানন্দ প্রমাণ করে দিলেন গোদাবরীর তীরে ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রশ্নের উত্তরে তারই সামনে বসে যে ত্রিজগতে, শুধু এই জগৎ নয়, এই জগতের বাইরেও আরো যে দুটো জগৎ আছে, সেই ত্রিজগতে রাধা প্রেমের উপমা নেই, রাধা প্রেমের বিকল্প নেই। একটা রাধা চলে গেল বলে পুরো রাস স্তব্ধ হয়ে গেছে। কেন? অন্য গোপীরা ছিল, তাদেরকে নিয়ে তো রাস করতে পারতেন কৃষ্ণ। বলছেন না, পারতেন না। কেন? একটা চাকা ঘোরে তখন যতক্ষণ মধ্য দণ্ডটা ঠিক থাকে। মধ্য দণ্ডটা যদি ঠিক না থাকে তাহলে সেই চাকা সেই ঘোড়ার যে কার্যকারিতা সেটা হারিয়ে যায়। রাসচক্রের মধ্য দণ্ড হচ্ছে রাধা রানী। তিনি চলে গেলেন বলে সেই রাসচক্রের কার্যকারিতাও হারিয়ে গিয়েছিল। যেমন খুব ক্ষুধা পেয়েছে আপনার, প্রচুর ক্ষুধা, আপনি কারোর কাছে গেলেন ক্ষুধা নিবৃত্তির জন্য, সে বলল তরি তরকারি তো নেই, অন্ন আছে, কি করবেন? ছেড়ে দেবেন না নিশ্চয়। অন্নটা খেলে, অন্নটা খেয়ে আপনার তৃপ্তি হবে না, কিন্তু পেট ভরবে, ক্ষুধাটা মিটবে, তৃপ্তি হলো না। এর সঙ্গে যদি ভাজা ভুজি, চাটনি ইত্যাদি ইত্যাদি 5 ব্যঞ্জন পড়তো তাহলে আপনার তৃপ্তি হতো। এটাও ঠিক তেমনি, রাসটাও ঠিক তেমনি। রাধা রানীকে একা পেলেই কৃষ্ণের বাসনা পুরোপুরি পূর্ণ হয়। তার সঙ্গে যদি ব্রজ রমণীগণকে কৃষ্ণ পেয়ে যায় সেই লীলায়, ব্রজ রমণীগণকে ধরে নেওয়া হয় তরি তরকারির মতো, রাধা রানী হচ্ছে অন্যের মতো, তাহলে কৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি হয়, তৃপ্তিও হয়। আর যদি ক্ষুধার সময় যদি অন্ন নেই কিন্তু তরি তরকারি প্রচুর আছে, তখন কি হবে? আমি আসছি। এখানে ভাগবত শাস্ত্র রাধা রানীর প্রেমের একটা স্বভাব দিয়েছে। গোপী প্রেমটা কেমন তার একটা স্বভাব বলেছে। বলছে প্রেমের স্বভাব হচ্ছে কুটিল, প্রেম অন্ধ, প্রেম চোখে দেখতে পায় না, প্রেম উদারতার ধার ধারে না। সে তার প্রিয়তমাকে যত বেশি সংকীর্ণ করতে পারে তত হচ্ছে সেই প্রেমিকের লাভ বা প্রেমিকার লাভ। প্রেম যুক্তি মানে না, প্রেম বিচার বিশ্লেষণ তর্ক মানে না, ধার ধারে না। সে জানে শুধু প্রিয়তমাকেই চাই আমার,
এবং চাই কেমন, পুরোপুরি চাই। যারা তত্ত্বজ্ঞানী তারা বলতে পারেন শ্রীকৃষ্ণ সর্বময়, শ্রীকৃষ্ণ সর্ব অন্তর্যামী এবং তিনি সকলেরই কাছে সমান। তাই কৃষ্ণ একমাত্র আমারই, এটা মনে করা গুপিতে ঠিক হয়নি। তাই তিনি চলে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্যে ভাগবত বলছে, এরা অপসিদ্ধান্ত দিও না, মনে রাখতে হবে কৃষ্ণ হচ্ছে অচিন্ত বস্তু, তার স্বরূপ নির্ণয় কখনো তর্ক দ্বারা হয় না। যেটা জগতের অতীত, যেটা দেখা যায় না, তাকেই বলা হয় অচিন্ত বস্তু। তাই হয় চুপ করে থাকো, আর না হয় সাধু সঙ্গ করে প্রকৃত সিদ্ধান্ত জেনে নিয়ে তারপর জানো। আপনার যদি অন্যের অভাব হয় তাহলে কি হয়? অন্যের অভাব হলে প্রচুর ব্যঞ্জন, ভাজা ভুজি, চাটনি সব দিয়েছে, তাতে কি হবে? সেগুলো কিন্তু ব্যঞ্জনাদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, অপ্রয়োজনীয়। অন্য না হলে যেন হয় না। ঠিক তেমনি একমাত্র রাধার অভাবেই শ্রীকৃষ্ণের শত কোটি গোপী রমণী বিলাস অসার এবং অপ্রয়োজনীয় হয়ে গেল। সেই জন্য সেই স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন। অর্থাৎ স্বয়ং মদন মোহন, তিনি কৃষ্ণ হচ্ছে মদন মোহন। মদন মোহন হয়েও শ্রী রাধার বিরহে মদন মোহিত হয়ে গেলেন আজ। তাই তিনি সারা বৃন্দাবনে খুঁজতে খুঁজতে শ্রী রাধাকে না পেয়ে যমুনা তীরে কোন একটা কুঞ্জে গিয়ে ভগবান, আমরা যেমন প্রলাপ বকি, বিলাপ বকি বিরহের যন্ত্রণায়, ভগবান অপ্রাকৃত জগতের সেই বিলাপ করছেন, বিলাপ করছেন, বিলাপ করছেন। একটা ভজন যুগল কিশোর হয় না জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে আর নাই যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদম পেরিব, রতন বেদিকা পরে বসাব দুজন, কালিন্দির কালিন্দির ফুলে কেলি কদম পেরিব, রতন বেদিকা
লইয়া পরে বসাবো দুজন শ্যাম গৌরী অঙ্কে দিব চুমা চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে অধরে দুলিয়া দিব কর্পূর তাম্বুলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী গো ললিতা ললিতা বিশাখা সখী ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায়া করেন সেবা গজনার বৃন্দ ললিতা বিশাখায়াদি ললিতা ললিতা বিশাখা ও ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করেন সেবা চরণার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অভিলাষ মাগে নরোত্তমদা সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে নরোত্তমদা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জনমে মদনে জীবে জনমে মদনে জীবে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জয় জয় শ্রী রাধে। আমাকে বলে দেওয়া হয়েছে 9:30টার মধ্যে বিশ্রাম দিতে হবে।
তার কারণও আছে বলেছে, সে কারণটা আমি আর বলছি না, আপনারা এখানে বসে থাকলে দেখতে পাবেন। ওই সব নাচ গান করতে পারে না যারা পরিশ্রম করে 3 দিন 3 রাত। এখন বেজে গেছে 9:25, 9:30 যদি বিশ্রাম দিতে হয় তাহলে এখন পাঠকে দীর্ঘায়িত করা মানে হচ্ছে আমার বাতুলতা করা। তবে আমি অনুরোধ করব, হরে কৃষ্ণ তোমরা জপয় শান্তি পাবি রে জীবনে। হরে কৃষ্ণ জপয় শান্তি পাবি রে জীবনে। হরে কৃষ্ণ জপয় শান্তি পাবে জীবনে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ প্রাণ গো, নিরমল হবে প্রাণ। সুশীতল হবে প্রাণ, নির্মল হবে প্রাণ। হরে কৃষ্ণ নাম জপয় শান্তি পাবি রে জীবনে। হরে কৃষ্ণ নাম জপয় শান্তি পাবি রে জীবনে। হরে ব্রহ্ম জপে না চতুর বদনে, ব্রহ্ম জপে না শিব জপে না, পঞ্চবদনে হরে কৃষ্ণ নাম জপয় শান্তি পাবি রে জীবনে। হরে কৃষ্ণ নাম জপয় শান্তি পাবি রে জীবনে। ওরে ওরে মন আমার
হরে কৃষ্ণ নাম জপয় বিরাম শান্তি পাবি রে জীবনে।